সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মহিদুর রহমান, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। কৃষি শিক্ষা প্রথম পত্রে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ক্লাসটি সকল শাখার জন্য প্রযোজ্য, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা সকল শাখার জন্য প্রযোজ্য। শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। এই তৃতীয় অধ্যায় ইতোমধ্যে আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। তো প্রথম পরিচ্ছেদে আছে বীজ উৎপাদন কৌশল। ইতিমধ্যে বীজ সম্পর্কিত সাধারণ আলোচনা করেছি, পেঁয়াজ বীজ উৎপাদন কৌশল পড়িয়েছি এবং আলু বীজ উৎপাদন কৌশল পড়িয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস সরিষা বীজ উৎপাদন কৌশল। সরিষা বীজ উৎপাদন কৌশল, প্রথমে আমাদের সরিষা সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। সরিষা তৈলবীজ জাতীয় একটি ফসল। সরিষা সাধারণত রবি মৌসুমে হয়ে থাকে, অর্থাৎ চাষ করা হয়ে থাকে। সরিষা বীজে 38 থেকে 44% তেল থাকে, বীজে 25% ও খৈলে 35% প্রোটিন থাকে। খৈলে 6.4% নাইট্রোজেন থাকে বিধায় খৈলকে উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। সরিষা বীজ হতে যদি ঘানিতে ভাঙানো হয় তাহলে 33 থেকে 36% এবং এক্সপেলারের সাহায্যে ভাঙালে 36 থেকে 39% তেল নিষ্কাশন করা যায়। বাংলাদেশে যে সকল জাতের সরিষা চাষ হয়ে থাকে তার মধ্যে টরি, শ্বেত ও রাই এই 3 প্রকারের সরিষা উল্লেখযোগ্য। বাংলাদেশে উন্নত জাতের বীজের অভাবে সরিষার গড় ফলন খুবই কম। অর্থাৎ উন্নত বীজ যদি আমাদের আমদানি করা যায় কিংবা আমরা প্রযুক্তি ব্যবহার করে উন্নত বীজ আমরা আমাদের পরিবেশে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে বাংলাদেশে সরিষার ফলন আরো বেড়ে যাবে এবং বাংলাদেশে যে তেলের ঘাটতি, সে ঘাটতিটা অনেকাংশে কমে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি সরিষা বীজ উৎপাদন কৌশল। প্রথমে আসি জাত নির্বাচন। আগেই বলা হয়েছে টরি, শ্বেত ও রাই এই 3 প্রকারের সরিষা বাংলাদেশে চাষ হয়ে থাকে। এদেশের আবহাওয়ায় টরি 7, কল্যাণিয়া, সোনালী, সম্পদ, রাই 5, বারি সরিষা 14, বারি সরিষা 15 প্রভৃতি ব্যাপকভাবে সমাদৃত। স্থান নির্বাচন, অর্থাৎ কেমন জমিতে সরিষা চাষ উত্তম। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় অপেক্ষাকৃত উঁচু জমি সরিষা চাষের জন্য নির্বাচন করতে হবে। যদিও বাংলাদেশে রবি মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, তথাপিও যেহেতু জলাবদ্ধতা সহ্য করতে পারে না, সেজন্য অবশ্যই উঁচু জমি সরিষা চাষের জন্য বা সরিষার বীজ উৎপাদনের জন্য নির্বাচন করতে হবে। এবার আসি শিক্ষার্থীবৃন্দ, পৃথকীকরণ দূরত্ব। সরিষার বেশিরভাগ জাত স্বপরাগায়নের মাধ্যমে বীজ উৎপাদন হয়ে থাকে। তবে কিছু কিছু জাত আছে যারা অন্যের মাধ্যমে পরাগায়ন ঘটায়,
অর্থাৎ পরপরাগায়িত জাত। যদি ভিত্তি বীজ উৎপাদন করতে যাই, তাহলে একটা সরিষার জমি থেকে আর একটা সরিষার জমি 400 মিটার এবং প্রত্যায়িত বীজের ক্ষেত্রে 200 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে সরিষা বীজের জন্য ওই দূরত্বটা নিরাপদ হয়। এবার আসি শস্য পর্যায় অবলম্বন, অর্থাৎ প্রত্যেক বছর একই জমিতে একই ফসল চাষ না করে যদি ভিন্ন ভিন্ন ফসল কিংবা ভিন্ন ভিন্ন ঋতুতে একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করাকে বলা হয় শস্য পর্যায় বা ক্রপ রোটেশন, বা একে শস্য আবর্তন বলা হয়ে থাকে। তাই সরিষা বীজের ক্ষেত্রেও শস্য আবর্তন খুবই জরুরি। প্রতি বছর একই জমিতে সরিষা চাষ না করে শস্য পর্যায় অবলম্বন করলে সরিষার ফলন ও মান দুই ভালো হয়। এবার আসি জমি তৈরিকরণ। অক্টোবর মাসের মধ্যে আড়াআড়ি ভাবে 4 থেকে 6টি চাষ ও মই দিয়ে মাটি নরম, ঝুরঝুরে ও সমান করে এবং আগাছা দমন করে জমি তৈরি করতে হবে। লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন প্রয়োজনীয় পরিমাণ আর্দ্রতা থাকে, কারণ সরিষা বীজ যেমন উৎপাদন করা, অর্থাৎ সেচ দিলে উৎপাদন ভালো হবে, কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই মাটিতে প্রয়োজনীয় পরিমাণ আর্দ্রতা যেন থাকে সেটা লক্ষ্য করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আসি সরিষা চাষে কোন সার কি পরিমাণ লাগে। এখানে একটা স্লাইডে দেখতে পাচ্ছ ইউরিয়া লাগবে হেক্টর প্রতি 250 থেকে 300 কেজি, টিএসপি লাগবে হেক্টর প্রতি 170 থেকে 180 কেজি, এমপি বা মিউরেট অফ পটাশ হেক্টর প্রতি 85 থেকে 100 কেজি, জিপসাম লাগবে 150 থেকে 180 কেজি, জিঙ্ক অক্সাইড হেক্টর প্রতি 5 কেজি এবং সর্বশেষ বোরাক্স লাগবে, অর্থাৎ বোরন জাতীয় সার লাগবে 8 থেকে 10 কেজি। তো শিক্ষার্থীবৃন্দ, এই সারের পরিমাণ, তো কিভাবে আমরা এই সারের পরিমাণ প্রয়োগ করব জমিতে, সরিষা বীজ উৎপাদনের ক্ষেত্রে সারটা কিভাবে আমরা প্রয়োগ করব। সুপারিশকৃত সারের অর্ধেক ইউরিয়া, সম্পূর্ণ টিএসপি ও সম্পূর্ণ এমপি শেষ চাষের সময় প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং বাকি ইউরিয়ার 25% বীজ বপনের 20 থেকে 25 দিন পরে এবং বাকি অংশ বীজ বপনের 40 থেকে 50 দিন পরে জমিতে উপরি প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে যখনই ইউরিয়া সার উপরি প্রয়োগ করব তখন যেন সরিষা গাছের গায়ে কোনো ধরনের পানি লেগে না থাকে, অর্থাৎ এমন সময়ে সারটা উপরি প্রয়োগ করতে হবে যখন সরিষাটা শুকনা থাকবে, কারণ হচ্ছে ইউরিয়া সার গায়ে লাগলে ওখান থেকে পচন ধরতে পারে। এবারে বীজের বেলায় আসি। বীজটা বপন করার পূর্বে বীজকে শোধন করে নিতে হবে। তো কিভাবে শোধন করতে হবে? প্রতি কেজি সরিষা বীজের সাথে 3 গ্রাম রোবরাল অথবা ডাইথেন M45 ছত্রাকনাশক মিশিয়ে বীজ শোধন করা যায়। কারণ যেহেতু রবি মৌসুমে হয়, জাপ পোকার আক্রমণ হতে পারে কিংবা ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে, তাই রোবরাল এবং ডাইথেন M45 ছত্রাকনাশক মিশিয়ে এই জীবাণু ধ্বংস করা যায়। এবারে শিক্ষার্থীবৃন্দ, জমিতে বীজ বপন করব। আশ্বিনের মাঝামাঝি থেকে কার্তিকের মাঝামাঝি সময়ের মধ্যে বীজ বপন কাজ শেষ করা উচিত, না হলে জাপ পোকার আক্রমণে সরিষা বীজের উৎপাদন ব্যাহত হতে পারে। সাধারণত সরিষা বীজ হাতে ছিটিয়ে বপন করতে হয়, তবে লাইন করেও বপন করা সম্ভব। সেক্ষেত্রে
সার, সেচ ও নিড়ানি দেওয়া সহজ হয়। এবার বীজ বপনের দূরত্ব। বাংলাদেশে সাধারণত ছিটিয়ে বীজ বপন করা হয়, আবার লাইন করেও বপন করা যায়। সেক্ষেত্রে যদি লাইন করে বপন করা হয় তাহলে লাইন থেকে লাইনের দূরত্ব 30 সেন্টিমিটার এবং প্রতি লাইনে পরিমাণ মতো বীজ ছিটিয়ে বপন করতে হয়। এছাড়া বপন যন্ত্রের সাহায্যেও সরিষা বীজ জমিতে বপন করা সম্ভব। যদি সেইভাবে অর্থাৎ উপরের পরিমাণ মতো আমরা বীজ বপন করি তাহলে হেক্টর প্রতি 6 থেকে 7 কেজি সরিষা বীজের প্রয়োজন হয়। এবার আসি, আগেই বলেছি যে সরিষা একটি ওয়াটার সেনসিটিভ বা পানি সংবেদনশীল একটা শস্য। তথাপিও জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা ধরে রাখার জন্য প্রয়োজনে সেচ দিতে হয়। তাই বলা হয়েছে খুবই সেচ সংবেদনশীল শস্য হওয়ায় সরিষা চাষের জমিতে খুব দক্ষতার সাথে 1 বা 2 বার সেচ দিতে হয়। একটা সেচ দিলে 20 থেকে 25 দিন পরে পরবর্তী সেচ দিতে হয়। অর্থাৎ একটা সেচ যদি দেওয়া হয় তাহলে বীজ বপনের 20 থেকে 25 দিন পর সেচ দিতে হবে। আর যদি 2টি সেচ দেওয়া হয় তাহলে 20 থেকে 30 দিন পরে ফুল আসার শুরুতে একটা এবং 50 থেকে 60 দিনের মধ্যে শুটি বৃদ্ধির সময় দ্বিতীয় সেচ দিলে সরিষার বীজ উৎপাদন বেশি হয়। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু হাতে ছিটিয়ে কিংবা মেশিনের সাহায্যে বীজ বপন করতে হয়, তাই অনেক সময় কোনো কোনো জায়গায় সরিষার চারার ঘনত্ব বেশি হতে পারে, কোনো কোনো জায়গায় হালকা হতে পারে। যেখানে চারার ঘনত্ব অত্যাধিক সেখান থেকে কিছু চারা, দুর্বল চারা উঠিয়ে চারা পাতলা করে দিতে হবে যাতে গাছগুলো হৃষ্টপুষ্ট হয়। তাই সরিষা বীজ বপন করা কষ্টসাধ্য বিধায় জমির সকল স্থানে তারা সমান হারে গজায় না। তাই বেশি ঘন হলে সরিষার বীজ বপনের 10 থেকে 12 দিন পরে চারা পাতলা করে দিতে হয়। এরপরে আছে আগাছা দমন। সরিষার বীজ বপনের 10 থেকে 15 দিনের মধ্যে অথবা চারা পাতলাকরণের সময় আগাছা দমন করা একান্ত প্রয়োজন। যদি সেচ দিতে হয়, প্রতিবার সেচ দেওয়ার পরে জমিতে জো এলে নিড়ানি দিয়ে আগাছা দমন করলে মাটি ঝুরঝুরে হয় এবং গাছের বৃদ্ধিও ভালো হয়। ফলে সরিষার বীজ পরিপুষ্ট হয়। এবারে আসি রোগিং। সরিষার জমিতে বেশ কয়েকবার রোগিং করতে হয়। স্বাভাবিক সময়ের চেয়ে আগে ফুল আসা, হলুদ ফুলের মাঝে সাদা ফুল আসলে কিংবা অস্বাভাবিক ও রোগাক্রান্ত গাছসমূহ উপড়িয়ে নষ্ট করে ফেলতে হবে, না হলে মাটির নিচে পুঁতে রাখতে হবে। না হলে এই রোগাক্রান্ত গাছ থেকে অন্য গাছে সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তো সরিষার বীজে যে সকল কীটপতঙ্গ থাকে বা রোগবালাই থাকে তাদেরকেও দমন করতে হবে। সরিষার ক্ষেতে অল্টারিয়া ব্লাইট বা পাতার দাগ পড়া রোগ বেশি দেখতে পাওয়া যায়। এ রোগে আক্রান্ত হলে ডাইথেন M45 অথবা রোবরাল 15 দিন পর পর 1250 গ্রাম 500 লিটার পানিতে গুলিয়ে 1 হেক্টর জমিতে স্প্রে করতে হয়। জাপ পোকার আক্রমণ হলে হেক্টর প্রতি জ্বলন 100 মিলিলিটার এবং প্রিমোর প্রায় 1000 গ্রাম প্রয়োগ করলে জাপ পোকা মারা যাবে, কিন্তু মৌমাছি মারা যাবে না। মৌমাছি মারা না গেলে পরাগায়নটা ভালো হবে। আগেই বলা হয়েছে এমন কিছু জাত আছে যারা পরপরাগায়িত। সুতরাং মৌমাছি সেক্ষেত্রে পরাগায়নের কাজটা ঘটায়। সরিষার জমিতে অবশ্যই বিকাল 4টার পরে ঔষধ বা কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ 4টার আগে মৌমাছি অধিক পরিমাণ সরিষার বীজে বিচরণ করে, সরিষার ফুলে বিচরণ করে। সুতরাং অবশ্যই 4টার পরে কীটনাশক প্রয়োগ করতে হবে, না হলে মৌমাছি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এবারে বীজ সংগ্রহ, শুকানো ও সংরক্ষণ। যখন ৮০ থেকে ৮৫% শুটি পেকে থাকবে এবং গাছ হলুদ হয়ে যায়, তখন সকালবেলা গাছ কেটে বা উপড়িয়ে বা হাত দিয়ে টেনে উপড়িয়ে মাড়াই করার স্থানে নিয়ে যেতে হবে। রোদের সময় কাটলে শুটি ফেটে সরিষা বীজ নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই যখন রোদ কম থাকবে সকালে কিংবা বিকেলে সরিষা গাছ উত্তোলন করতে হবে। পরবর্তীতে শুকালে লাঠির সাহায্যে মাড়াই করে কুলা দিয়ে ঝেড়ে শুকাতে হবে। যখন সরিষার বীজে আর্দ্রতা ৬ থেকে ৮% হবে, তখন শুকনো স্থানে কিংবা বায়ুরোধী কোনো জারে ২ বছর পর্যন্ত সরিষার বীজ সংরক্ষণ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ।